নরেন্দ্র মোদী স্পিচ দেয় খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে কিছুই পারেনি। টাকা কোথায় রাখবো ভাই? ব্যাংকে রাখলে ক্রিমিনাল নিয়ে যাবে, আর বাড়িতে রাখলে নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামন নিয়ে যাবে। বহুত পরিশ্রমের পয়সা, ট্যাক্স দেওয়া পয়সা, প্রায় 39 থেকে 40% ট্যাক্স দিতে হয়। আপনার তো পশ্চিমবঙ্গের টপ ট্যাক্স পেয়ারদের এমন তালিকায় নামও ছিল। পলিটিশিয়ান, আমি হাইয়েস্ট ইনকাম ট্যাক্স। আমাদের পশ্চিমবাংলা বলো ভারতবর্ষ, শিক্ষিত হয়েছে মানুষ, মহিলাদের উপর অত্যাচার কিন্তু অনেক পেয়েছে। আর কি জানো, সত্যি কথা বলবো, মমতাদির ভালোবাসা পেলে না আর কিছু পাওয়ার দরকার হয় না। বিং আ পার্লামেন্টেরিয়ান, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের আগামী প্রজন্ম, ভারতকে বলা হচ্ছে ফিউচারের সুপার পাওয়ার, আপনি আগামী 10-15 বছর কিরকম দেখতে পাচ্ছেন এই দেশের? আগামী 5-7 বছর তো খুব ডেঞ্জারাস ফর দি কান্ট্রি। গণতন্ত্র খুব নষ্ট হয়ে গেছে ইন এভরি ফিল্ড। আগে জনতা ঠিক করতো, ভোটাররা ঠিক করতো সরকার কে হবে, এখন সরকার ঠিক করছে ভোটার কে হবে। হেট্রেড বেড়ে গেছে প্রচুর, আনএমপ্লয়মেন্ট চূড়ান্ত। কত আনস্কিল্ড লেবার, স্কিল্ড লেবার ইজ আউট অফ ইন্ডিয়া। তুমি দেখো, ক্রাইম রেট ইজ ইনক্রিজিং। নরেন্দ্র মোদী স্পিচ দেয় খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে কিছুই পারেনি। টাকা কোথায় রাখবো ভাই? ব্যাংকে রাখলে ক্রিমিনাল নিয়ে যাবে, আর বাড়িতে রাখলে নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামন নিয়ে যাবে। বহুত পরিশ্রমের পয়সা, ট্যাক্স দেওয়া পয়সা, প্রায় 39 থেকে 40% ট্যাক্স দিতে হয়। আপনার তো পশ্চিমবঙ্গের টপ ট্যাক্স পেয়ারদের এমন তালিকায় নামও ছিল। পলিটিশিয়ান, আমি হাইয়েস্ট ইনকাম ট্যাক্স পেয়ে। কিন্তু জীবনযাত্রা দেখো তুমি। পলিটিশিয়ানের আরেকটা, তোমার যেটা বললাম, তুমি আমাকে একটা কথা বলছিলে যে আগামী প্রজন্মের জন্য কি আপনার অ্যাডভাইস। একটা পলিটিশিয়ান না খুব সহজ সরল থাকা উচিত, সিম্পল থাকা উচিত, চিন্তা ভাবনা অনেক বড় হওয়া উচিত। বাংলার মানুষ না, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এই যে সিম্পল লাইফগুলো দেখেছে। এদের মধ্যে সিদ্ধার্থ রায় আলাদা ছেড়ে দাও, চিত্তরঞ্জন দাসের। এই যে যত সিম্পল থাকবে তত ভালো। আমি যা ট্যাক্স দিই, আমি যা রোজগার করি, আমি কি মার্সিডিজ চড়ে ঘুরে বেড়াতে পারি না? পারি না। আমি একটা গঙ্গা দর্শনের ছোট ফ্ল্যাটে থাকতে হবে, আমাকে আর বড় কিছু কিনে থাকতে পারি না? পারি। মানুষের কাছে পছন্দ হবে মার্সিডিজ গাড়ি থেকে আমার এমপি নামছে, এটা পছন্দ। মমতা দিকে দেখেছো? এখনো পর্যন্ত ছোট একটা গাড়িতে যাতায়াত করে, খুব দূরের কোথায় হলে একটা বড় জোর স্করপিও। মানুষের কাছে থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়, মানুষের অ্যাক্সেসেবল জায়গায় থাকতে হয়। রাজনীতিতে এসে তুমি নেতা হয়েছ, মানুষ যেন তোমাকে পায়। পুলিশ পেরিয়ে পেরিয়ে যেন মানুষ যেন তোমার কাছে না আসতে হয়। মানুষের ভালোবাসা চাই। মানুষের কেন অগাধ বিশ্বাস করবে? একটা ঘটনা বলি শোনো। এই গঙ্গা দর্শনে বসে আছি আজ থেকে বছর 5 আগে। রবিবার দিন তুমি জানো আমার ওখানে সবাই বসে আছি। একটি মেয়ে ঢুকছে আমার কাছে, 22-23 বছরের মেয়ে ঢুকছে। আমার চোখটা দেখে মনে হলো ওর প্রবলেমটা অন্য। না, কি হয়েছে রে? ওর নামও পিউ, আমার মেয়ের নামও পিউ, ওর নামও পিউ। কি হয়েছে রে? বললো আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলবো। বল। দুটো মহিলা কাউন্সিলরকে সামনে রাখলাম, ঘর খালি করে। বল। আমার বর প্রচুর মারছে আমাকে, খুব মারছে। গতকাল অনেক দিন সহ্য করছি, গতকাল আমি মহিলা কাউন্সিলরকে ডাকলাম, বলে যা তো ভেতরে ঘরে দেখতো যে সত্যি কথা বলছে কিনা। ফিরে এসে বলছে হ্যাঁ সত্যি কথা বলছে। ঠিক আছে।
আইসিকে ফোন করলাম, তোমাদের দিব্যেন্দু ছিল, ফোন করলাম, এলো, আমরা এই কমপ্লেনটা লিখতো, পুরোটা আমার সামনে লিখলো, এই কমপ্লেনটা নাও, রেজিস্ট্রি করবে পরে, আগে ছেলেটাকে ডাকো আমার কাছে। ছেলেটা এলো, ছেলেটা ঢুকতে ঢুকতে আমার পায়ে এসে ধরে নিয়েছে, আমার পা না, বইয়ের পা দেওয়া, আর ভিডিও করতো সব। একটা যদি এরপর ঘটনা ঘটে, তোমাকে আমি যে কোথায় নিয়ে যাবো তুমি জানো না, কিন্তু তুমি বলতে পারো আমি আনরিজনেবল, এটা উচিত না, কিন্তু কোনো মেয়ে যখন এসে কাঁদে না তার অত্যাচারের কথা বলে, কোনো বাবা মা যখন এসে কাঁদে না অত্যাচারের কথা বলে, আমার ভেতরটা ঠিক থাকে না, ওনার ধরে চাপকে শেষ করে দিই। এখনো আমাদের দেশে মানুষ, আমাদের পশ্চিমবাংলা বলো ভারতবর্ষে শিক্ষিত হয়েছে মানুষ, মহিলাদের উপর অত্যাচার কিন্তু কমেনি। যত শিক্ষিত তত অত্যাচার বেশি, সফিস্টিকেটেড ঘরে আরো বেশি, দিনের পর দিন সংখ্যা বাড়ছে। এখন যারা আসে সব সফিস্টিকেটেড মহিলারা আসে, দেখবে অশিক্ষিত গরিব মানুষ গালাগাল দিচ্ছে, মারপিট করছে, আবার সারা সকাল থেকে ভোরবেলা রাত্রেবেলা ঠিক হয়ে যাচ্ছে। এদের ইগো, এদের কমপ্লেক্স, এর থেকে সরানো যাচ্ছে না। বিয়ে করার আগে ছেলে বলে তোমার মেয়েকে তুমি ছেড়ে আমার সব জীবন, আর যেই বিয়েটা হয়ে গেল কতটা শ্বশুরকে টাইট দিতে পারি, সেখানেই তার সেই জামাইয়ের বীরত্ব প্রকাশ পায়। আর কোথাও বীরত্ব নেই। বীরত্ব যত হচ্ছে মেয়ে মানে বউয়ের কাছে আর শ্বশুরের কাছে, আর শ্বশুর ওই একটা জায়গাতেই যে দুর্বল, মেয়ে আছে, দিনের পর দিন বাড়ছে এই জায়গা। এই কই কেউ তো মোদিজি তো বন্ধ করতে পারেনি। ম্যাট্রিমোনিয়াল কোষে আজকাল ভর্তি হয়ে গেছে, ডিভোর্সের কেসে ভর্তি হয়ে গেছে। ভালোবাসাটাই চলে গেছে। আমাদের জীবন যেভাবে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে যে ভালোবাসা, সে ভালোবাসাটাই নেই। আই লাভ ইউ, ইউ লাভ মি, টেক্সট হেন তেন, বিয়ে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর বন্ধ। কষ্ট কোথায় জানো? ওদের যা হলো, তাদের যখন বাচ্চা তৈরি হয়, বাচ্চা হয় না, তারা কি অন্যায় করেছে বলতো? তাদের উপরই। A child has asked to me, who is the Supreme Court? Who can decide where I will live? আপনাকে অনেকটা ইমোশনাল লাগছে। চলো, আমি লাস্ট একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে যে দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রাপ্তি আর অপ্রাপ্তি কি মনে হয়? না, অনেক পেয়েছি। আমি বাঁকুড়ার একটা সাধারণ ঘরের ছেলে, মিডিওকার স্টুডেন্ট, সেইখান থেকে এসে কলকাতাতে এসেছি। কলকাতাতে এসে নিজের প্রফেশনাল কেরিয়ারে এস্টাবলিশড হয়েছে। রাজনীতিতে মমতাদির সঙ্গে আছি, মমতাদি ভালোবাসে, এমপি হয়েছি, এমএলএ হয়েছি, অনেক পেয়েছি। আর কি জানো, সত্যি কথা বলবো, মমতাদির ভালোবাসা পেলে না আর কিছু পাওয়ার দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না, নাথিং, পলিটিক্সের নাথিং। যদিও আমার উপর অনেক সময় কেঁপে যায়, একটু দূরে দূরে সরিয়ে দেয়, কিন্তু ভালোবাসে। কিছু কিছু আছে এইসব নতুন মেটেরিয়ালস সব এসছে তাদের জন্য, আর আমার কিছু চাই না, আমি হ্যাপি। আমি তো বললাম, আমাকে যেদিন বলবো আমি চলে যাব। আমার মায়া অত মায়া নেই। আমার মায়া কি জানো? আমার মায়া হচ্ছে আমার 2 নাতনি, মানে ওরা যমজ, আমার নাতি, আর আমার একটা জার্মান শেপার্ড আছে দিল্লিতে। Finished. I have finished my job. I have discharged my duties. বাকিটা সব যে নিজের মতো করবে, যার যা ভাগ্য আছে। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি।